আমাদের ডিসচার্জটা হয়ে গেছে, ডিসচার্জ সামারিও চলে এসছে একটু আগে। এবার আমরা অ্যারাউন্ড 10:45 নাগাদ আমরা পেমেন্ট করেছিলাম। পেমেন্ট করার পরে ডিসচার্জটা হয়ে গেছে, মানে ডিসচার্জ সামারি এখনও আসা বাকি। ওয়েট করছি কতক্ষণে ডিসচার্জ সামারি আসবে। এসে গেলে তারপরে আমরা নিচে যাব, নিচে গিয়ে বেবিকে রিসিভ করব। বেবিকে রিসিভ করার পরে আমরা আলটিমেটলি 3 দিন পর বাড়ি যাবো। আর বাড়িতে তো মানে ওর বড় মাসি মানে আমার বড়দি সব সাজানো গোজানো চলছে। আবার দেখি কিরকম ব্যাপারটা হয়েছে, ওগুলো ওভারঅল হবে ব্যাপারটা, বড় মাসি ভিডিও শেয়ার হবে। আর সবাই এক্সাইটেড, বড় মাসি, বন্ধু সবাই এক্সাইটেড। মা 3বার ফোন করেছে। যাই হোক, তো কি হবে না হবে আর কি হচ্ছে ডিসচার্জ সামারি ডিউরিং, সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করবো। পিসিমণিও কানাডা থেকে ফোন করে বলছে কখন দেখবো। পিসিমণিও চল। একটা ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। কালকে বিকালবেলা অ্যাকচুয়ালি আমি এখানে ছিলাম না, পিউ আর দিদিভাই ছিল। দিদিভাই মানে আপনাদের সাথে অলরেডি রিভেলড হয়ে গেছে। তো পিউ দিদিভাই যখন ছিল তখন একটা ফার্স্ট ক্রাইয়ের তরফ থেকে গিফট হ্যাম্পার ফ্রম ভাগীরথী নেউটিয়া, দেন একটা গ্রিটিংস কার্ড আর মাই ফার্স্ট ফটো আমরা কিছুদিন পরে সময় মতো শেয়ার করব, নিশ্চয়ই করব আপনাদের সাথে শেয়ার করবো না তো কাদের সাথে শেয়ার করব। ইউ আর অলসো পার্ট অফ পায়েলস ফ্যামিলি, পায়েলের পৃথিবী। बेबी ऑफ सिर्फ पायल चक्रवर्ती क्या ना? बेबी का है इसलिए। बेबी का नाम है, नाम कुछ नहीं है ना। हस्बैंड का नाम नहीं। बेबी का आइडेंटिटी सिर्फ और सिर्फ मॉम के रिस्पेक्ट में होता है। यही तो बात है, अच्छी बात है, गुड इनिशिएटिव, आई अप्रिशिएट दैट। আর পরে তো বাবা মা সব বার্থ সার্টিফিকেটে ঢুকে যাবে। बेबी का नाम बर्थ सर्टिफिकेट में डालना है। বার্থ সার্টিফিকেট ক্যালকাটা কর্পোরেশন অনেক গল্প আছে না, এখানে দিবে না। एक ही दोनों है ये आपका नाम ठीक है कि नहीं? डिस्चार्ज का डेट, एडमिशन का डेट, डिस्चार्ज का डेट है, आपका डॉक्टर का नाम, राहुल। ये आपका एडमिशन का डिटेल्स है। अच्छा, ये क्या ओटी हुआ, ओटी का डिटेल्स, ये बेबी का डिटेल्स, बेबी हुआ, बेबी का बर्थ टाइम, बेबी का बर्थ डेट ऑफ बर्थ। 168 kg। 3168 केजी। हाँ ठीक है, हाँ, ठीक है। एक मिनट। इंजेक्शन मिला है, फ्लूइड, ये सब ठीक है। किन का? बेबी का ना आपका? अच्छा सिर्फ ये आपका है। हाँ, अगर आप ज़्यादा ब्लीडिंग होने से, फीवर आने से, वुंड से डिस्चार्ज होने से डॉक्टर को इन्फॉर्म करना है। वजाइना फीवर ठीक है। नॉर्मल दवाई खा सकते हैं और हेवी वर्क नहीं करना है, ठीक है, एक्सरसाइज वगैरह। टेबलेट सीखे ये एंटीबायोटिक दिन में 2 टाइम लेना है खाने के बाद, ठीक है। और टैबलेट कॉम्बिफ्लेम ये 1 टैबलेट, ये भी 1 टैबलेट 3 टाइम्स लेना है खाने के बाद। ब्रेकफास्ट के बाद 1 ले लो, लंच के बाद, डिनर के बाद, 3 डेज कंटिन्यू। और टैबलेट 1040 ये 3 टाइम्स लेना है, ठीक है, ये वाला खाने के बाद 3 डेज कंटिन्यू करना है। और कैप्सूल ये आपको प्रेगनेंसी टाइम में ये पता है ना, हाँ वो कंटिन्यू करेगा 3 टाइम। हाँ डॉक्टर के साथ 15-14 इस तारीख रविवार, हाँ 9 PM में स्पीच। हाँ ठीक है। अगर जरूरी है तो पहले भी जा सकते हैं, ठीक है।
সো রাজপুত্তুর কামিং ইন সিম্বা ড্রেস। তো হসপিটাল থেকে আমরা এখন বাড়ির দিকে চলে এসেছি। এই গাড়ি থেকে নামলাম। আমার বড় দিদি আর জামাইবাবু প্রচুর সুন্দর আয়োজন করেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার দিদি খুবই খুশি। হ্যাঁ, ও খালি কথায় কথায় কেঁদে ফেলছে। সত্যি কথা, সবাই খুব খুশি, কিন্তু এই যে আমাদের ঐক্য সোনা, ত্রম্বক বাবা, তো এখন আমরা এই পৌঁছেছি বাড়িতে। খুবই টায়ার্ড, হাঁটতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। যারা মা হয়েছেন, বিশেষ করে সিজারে, তারা জানেন যে কতটা কষ্ট হয়। আর এটা নতুন করে বলার কিছু নেই। এখন নতুন স্ট্রাগল, নতুন জার্নি শুরু। এই যে আমাদের মিঠু আমার একটা বোন, আমার সাথে থাকে আর কি। বাচ্চাটার আমার একটু টেক কেয়ার করার জন্য। শুধু বাচ্চার টেক কেয়ারও করে না, ঘরের অনেক কাজইও করে দেয়, মায়েরও অনেক কাজ করে দেয়। তো যাই হোক, একটা ভালো মেয়ে পেয়েছি, খুবই ভালো মেয়ে। তো এই আমরা উপরে উঠছি। এই আমার শাশুড়ি মা আর কি একটু মিষ্টি মুখ করাচ্ছে আমাকে, নিলয়কেও করাচ্ছে, আশীর্বাদ করে ঘরে ঢোকাচ্ছে। আমার দিদিভাইও আশীর্বাদ করবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আগের ভিডিওগুলো আপনারা অনেক উইশ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এটা ভয়েস ওভার দিচ্ছি কারণ অনেক নয়েজ এসে গেছিলো, তাই জন্য আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন দিদিভাই একটু আশীর্বাদ করে দেবে, করার পরে আমরা ঘরে ঢুকে ডেকোরেশনটা দেখাবো, যেটা সকাল থেকে দিদিভাই, মিঠু, মা, তারপরে উত্তমদা সবাই মিলে করেছে। বেশিরভাগটা উত্তমদা আর দিদিভাই করেছে, কারণ ওরা অ্যাসিস্ট করেছে। সবাই মিলে সুন্দর ঘরটাকে সাজিয়েছে ঐক্য আসার জন্য। আর থ্যাংক ইউ। ভিডিওতে দিদিভাই যদি ভিডিওটা দেখে, কারণ এত সুন্দর একটা মুহূর্ত আমাদের গিফট করার জন্য। মানে আমি তো হসপিটালের বেডে শুয়ে, আমি ভাবতেই পারিনি যে এরকমভাবে আমার ছেলের ওয়েলকাম হবে। সব মায়েরই একটা আশা থাকে, তো দিদিভাই আমার আশাটা পূরণ করেছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর মাও এখন আমাকে এখন কি জিজ্ঞেস করছে, নীলাকে বরণ করে নিচ্ছে দিদিভাই। বরণ মানে ওই আশীর্বাদ আর কি। মাও করা হয়ে গেছে। আমার মাথায় ওই ধানগুলো পড়েছে বলে আর কি ও সরিয়ে দিচ্ছে, এই অবস্থা। দিদিভাই একটু মিষ্টি খাওয়াচ্ছে। মিঠু এখন খুবই একটা ভালো মোমেন্ট, সেটাও আমি ভিডিও ক্যাপচার করেছি। অনেকের মনে হতে পারে যে এত পার্সোনাল জিনিসগুলো ভিডিও করার কি দরকার। আমার চ্যানেলটা আমি খুলেছি সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করার জন্য, সেই জন্য এই মুহূর্তগুলোকে আমি বাদ দিতে পারি না, সে যত কষ্টই হোক। ওই জন্য আমি ভিডিওগুলো করে রেখেছি, যাতে আমার ছেলেও বড় হয়ে দেখতে পারে। আর আমার এটা একটা শখ, এই চ্যানেলটা। অনেকে অনেক কথা বলেছে, অনেক কথা কানেও এসেছে, তো আমি সেগুলোতে পাত্তা দেওয়া পছন্দ করি না, কারণ আমি জানি এটা কোনো ভুল কাজ নয়। সেই জন্যই আমি করি। সবার কথায় কান দিয়ে আমি চলি না। তো এই যে ঠাম্মা কোলে নিয়েছে ঐক্যকে, দিদিভাইও নিল। ঐক্য তো এবারে ঘরটা দেখাচ্ছি কীরকম সাজিয়েছে। আমি ভিডিওগুলো একটু দেরি করে করে ছাড়ছি, কারণ বুঝতেই পারছেন বাড়িতে ছোট বাচ্চা, তাকে দেখাশোনা করার পরে যেটুকু ঘুমায় সেই সময়ের মধ্যে আমাকে এডিট করে ছাড়তে হচ্ছে। তাও চেষ্টা করছি যাতে ভিডিওগুলো আপলোড করা যায়। আর এই যে বেলুন দিয়ে সাজানো হয়েছে, এগুলো সবই উত্তমদা দিদিভাই আগে থেকে কিনে এনেছিল। ডিসচার্জের সকালবেলা ও আমার বাড়িতেই ছিল, কারণ কি এগুলো সাজানোর জন্য, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, নীলয়কে সারপ্রাইজ দেওয়ার জন্য। এবং দিদিভাই ডিসচার্জের 5 দিন আমার বাড়িতেই ছিল। এই হলো ব্যাপার।
থ্যাংক ইউ বলে ছোট করব না। দিদিভাই আমার কাছে আমার মায়েরই মতো, সেই জন্য নতুন করে আর কিছু বলার নেই। ও যথাসাধ্য চেষ্টা করে আমাকে আর কি, যাতে কোনোভাবে প্রবলেমে না পড়তে হয়, চেষ্টা করেই যায়। এই দেখুন কত সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে। আমার বড় খুব খুশি হয়েছে, ও একটু ভিডিও করছিল। আর এই